বন্ধুরা, আপনারা কি শুনেছেন? আমেরিকা এবং ভারতের মধ্যে নতুন করে ঝামেলা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ এনেছেন যে এখন একটি বড় বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতকে ট্যারিফ কিং বলা থেকে শুরু করে রাশিয়ার তেল নিয়ে বড় অভিযোগ পর্যন্ত। আসলে এই পুরো ঘটনার পেছনের সত্যটা কি, এবং ভারত কি আমেরিকাকে একই ভাষায় জবাব দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানুন আজকের এই ভিডিওতে। সবকিছু শুরু হয়েছিল যখন ট্রাম্প ফক্স নিউজে এসে ভারতের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন। তিনি সেই পুরনো কথাটি আবার বলেন যে ভারত একটি ট্যারিফ কিং। তার মতে ভারত আমেরিকান পণ্যের উপর এত বেশি ট্যাক্স অর্থাৎ ট্যারিফ আরোপ করে যে আমেরিকান কোম্পানিগুলোর জন্য ভারতে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি বলেন আমেরিকা ভারতে খুব কম ব্যবসা করতে পারে, যেখানে ভারত আমেরিকায় অনেক বেশি ব্যবসা করে। কিন্তু এবার তিনি একটি নতুন এবং বড় বিষয় যোগ করেছেন, রাশিয়ার তেল। ট্রাম্প অভিযোগ করেন যে ভারত রাশিয়া থেকে সস্তা অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে এবং তারপর উচ্চ মূল্যে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে শত কোটি ডলার লাভ করে। তিনি দাবি করেন যে এর ফলে ভারতের তো লাভ হয়, পাশাপাশি রাশিয়াকেও আর্থিক সাহায্য দেওয়া হয়, যা তারা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এই হিসেবে ট্রাম্পের মতে ভারত এক প্রকার ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে। এই অভিযোগগুলির পর ট্রাম্প একটি বড় ঘোষণা করেন। তিনি বলেন যে তিনি ভারতের উপর বর্তমানে আরোপিত 25% ট্যারিফ যথেষ্ট পরিমাণে বাড়াতে চলেছেন। কিছু রিপোর্টে তো এও বলা হয়েছে যে এই ট্যারিফ বেড়ে 50% বা এমনকি 100% পর্যন্ত যেতে পারে। এটি এমন একটি পদক্ষেপ যা ভারতের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু ভারত চুপ করে বসে থাকেনি। বিদেশ মন্ত্রক এবার ট্রাম্পকে কড়া জবাব দিয়েছে। ভারত প্রশ্ন তোলে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো কে? সেই আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি যারা নিজেরাই ইউক্রেনকে শত কোটি ডলার দিয়েছে। ভারত এও জানিয়েছে যে আমেরিকান কোম্পানিগুলো এই যুদ্ধ থেকে প্রায় 250 বিলিয়ন ডলার লাভ করেছে। তাহলে আসলে যুদ্ধকে কে অর্থায়ন করছে তা বিশ্ব দেখছে। ভারত আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা মনে করিয়ে দিয়েছে যে 2 বছর আগে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি ভারতকে বলেছিল যে তারা যেন রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনে। এর ফলে ইউরোপে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে না এবং তাদের অর্থনীতি স্বস্তি পাবে। ভারত তাদের সাহায্য করার জন্য তেল কিনেছিল, পরিশোধন করেছিল এবং তাদের কাছে বিক্রি করেছিল। অর্থাৎ ভারত এক প্রকার নিজেদের হাত নোংরা করে আমেরিকা এবং ইউরোপের অর্থনীতিকে বাঁচিয়েছিল। আর এখন যখন তাদের কাজ হয়ে গেছে তখন আমাদের উপর অভিযোগ চাপানো হচ্ছে। ট্রাম্পের এই রাগ সম্ভবত এই কারণেই যে ভারত তাকে প্রকাশ্যে এনেছে। তার হয়তো মনে হচ্ছে যে এখন ভারতের কিছু ক্ষতি করতে পারছেন না, তাই তিনি তার শেষ অস্ত্র অর্থাৎ ট্যারিফ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ভারত তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভারত বলেছে যে 25% ট্যারিফ লাগুক বা 25,000%, ভারত তার স্বাধীনতা বিক্রি করে কোনো দেশের সামনে মাথা নত করবে না। কোনো বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলার আগে ট্রাম্পকে তার অহংকার কমাতে হবে। এই বিষয়টি এখন আরপার এর লড়াইয়ে পরিণত হয়েছে। পুরো বিশ্ব, তা সে রাশিয়া হোক, চীন হোক বা ইউরোপ, এই পরিস্থিতির উপর নজর রাখছে। আগামী 24 থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের দেখতে হবে যে ট্রাম্প কোন সীমা পর্যন্ত যান এবং ভারত তাকে কিভাবে জবাব দেয়। যা কিছু হবে আমরা আপনাকে পুরো খবর দিতে থাকব। তো বন্ধুরা, এই পুরো ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? আপনার কি মনে হয় ভারতের নত হওয়া উচিত নাকি নিজের অবস্থানে অনড় থাকা উচিত? কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।